দেশের দক্ষিণের জেলা খুলনায় প্রচুর সবজি উৎপাদিত হয়, যার বেশিরভাগই উৎপাদন হয় ডুমুরিয়া উপজেলায়। কিন্তু প্রতি বছর কয়েক দফা অতিবৃষ্টি, ঝড়সহ নানা প্রাকৃতিক কারণে সবজি উৎপাদনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতি যেন না হয় বা বৃষ্টির পরই যেন ক্ষতিগ্রস্ত কৃষকরা সবজির চারা উৎপাদন করতে পারে, সেজন্য কৃষি বিভাগ বিশেষ একটি প্রকল্পের মাধ্যমে ডুমুরিয়া উপজেলার আটলি ইউনিয়নের বারাতিয়া ব্লকে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে পলিনেট হাউসের মাধ্যমে সারা বছর সবজির চারা উৎপাদন করার উদ্যোগ গ্রহণ করেন। উৎপাদিত উন্নত জাতের সবজির চারা কিনতে আসেন বিভিন্ন এলাকার কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক চারা নষ্ট হয়ে যায় বা সবজিও নষ্ট হয়, তাই যাতে প্রাকৃতিক দুর্যোগের সবজির চারা নষ্ট না হয় এজন্য এই পলিনেট হাউস পদ্ধতিতে আমি চারা উৎপাদন করি। চারাটা ভালো হয় এবং এতে গুণগত মান ভালো, তাই আমরা এই চারাটা ব্যবহার করতেছি এবং এতে খুব উপকৃত হচ্ছি। পলিনেটের ভিতরে চারা উৎপাদন করি এবং আছে বীজ দেওয়াতে শুরু করে যাবতীয় কাজ তার সাথে থেকে আমি তাকে সহযোগিতা করি। ডুমুরিয়া উপজেলাটি জেলা শহরের খুব কাছাকাছি, তাই এখানকার উৎপাদিত সবজি দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হয়ে থাকে। পলিনেট হাউসের মাধ্যমে সারা বছরই সবজির চারা উৎপাদন করা যায়। প্রায় 8 লাখ চারা উৎপাদন হয় একটি পলিনেট হাউসে। আমরা পলিনেট হাউসে যদি আমরা চারা উৎপাদন করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই চারাটা কিন্তু আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে না। ফলে কিন্তু কৃষকরা কিন্তু সেখানে চারাটা লাগাতে পারে এবং অল্প সময়ের ভিতরে সেখান থেকে কিন্তু একটা ভালো রিটার্ন পেতে পারে। এই পদ্ধতির মাধ্যমে যে কোনো মৌসুমে চারা উৎপাদন করা যায় বলে জানালেন এই কর্মকর্তা। আমাদের অনেক সময় কৃষক ভাইয়েরা অতিবৃষ্টির কারণে অনেক সময় চারা উৎপাদন করতে পারে না। এই পলিনেট হাউস হওয়ার কারণে সুস্থ সবল চারা উৎপাদন করতে পারে, যেটা কৃষির উৎপাদনে, সবজির উৎপাদনে একটা বিশাল ভূমিকা আছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।